এখনকার সময় স্পেশালি এই সময়ের ছেলে মেয়েগুলোকে বলে রাখছি, এখনকার সময় কিন্তু এইচআইভি এইডস মানে জানো তো যেটাকে বলে যৌন রোগ, এই রোগটা কিন্তু এখন ঘরে ঘরে হচ্ছে। খুব সাবধান। যে ছেলেটার সাথে মেয়েটা সম্পর্ক করছো সেই ছেলেটা তোমার আগে কতজনের সাথে না জানি বিছানা গরম করে এসছে সেটা আগে লক্ষ্য করবে, তার ব্লাড টেস্ট করবে যে এইচআইভি এইডসটা তো তার নেই। প্লাস যে ছেলেটা যে মেয়েটার সাথে সম্ভোগ করছো খেয়াল করে দেখবে মেয়েটার এইচআইভি এইডসটা তো নেই। খুব মজা হয়। আমি তো ব্যাচেলার, তোরা বিয়ে করে তোরা পস্তেছিস, আমি এখন 1000টা মেয়েকে পাবো। হ্যাঁ পাবে, তার সাথে ওই রোগটাও ফ্রিতে পাবে। এইচআইভি এইডস একবার হয়ে গেলে কি হয় জানো তো, শরীরের রোগ প্রতিরোধক শক্তি ক্ষমতা নষ্ট হয়ে যায়। মানে তোমার শরীরে যদি কোনো জায়গায় কেটে যায় সেই ঘা প্যাঁচড়াটা আর শোকাবে না। জ্বর হলে জ্বর আর কমার নাম নেবে না, মাঝে মাঝেই জ্বর হবে, পাতলা পায়খানা হবে, পেট খারাপ হবে, একটা সময় এমন হবে তুমি মারা যাবে, ভুগে ভুগে মারা যাবে। তো এখন প্রচুর হচ্ছে এরকম, আমার প্রচুর বন্ধুরা বলছে আমার এইচআইভি হয়ে গেছে, ভাই মেয়েটাও বলছে এইচআইভি হয়ে গেছে। তো এরমভাবে এখন অনলাইনে অনেক ডেটিং অ্যাপস হয়ে গেছে। আগেকার সময় মানুষের সাথে সশরীরে গিয়ে দেখা করতো, সুযোগ কম ছিল। এখনের সময় সুযোগ কিন্তু অনেক বেশি। একটা একটা বিটকেল দেখতে ছেলের কাছেও 100টা মেয়ে থাকছে, একটা বিটকেল দেখতে মেয়ের কাছেও 1000টা ছেলে থাকছে। তো এরম করে করে কি হচ্ছে, ওর সাথে এখন জিনিসগুলো অনেক মানে মানুষ আর পছন্দ করছে না। এত পড়ালেখা কে করে, গিয়ে শুয়ে পড়, ও রোগ হলে রোগ হবে হবে মারা যাবো, এরম করে এর রোগ ওর গায়ে, ওর রোগ ওর গায়ে করে করে পুরো রোগটা ছড়িয়ে যাচ্ছে। ওই জন্য ব্লাড টেস্ট আগে করাবে যার সাথেই সম্পর্ক হচ্ছে। নতুন মিশলে আগে বলে ভাই একটু এইচআইভিটা তুমি একটু টেস্ট করাও তো, তোমার শরীরে এইচআইভি আছে কিনা আগে আমি দেখে নিই। সে যদি না করাতে চায় সেখান থেকে পালিয়ে যাও। আবার অনেকে বলে কি করাস না, করালে ভয় ভয়েতে মরবি। আরে না করালে তোর ভেতরে রোগটা থাকলে তুই তো এমনিই মরে যাবি, বরং তুই যদি করাস আগে ভাগে তুই জানতে পেরে যাবি তোর শরীরে এইচআইভিটা আছে। এইচআইভিটা এইডসে পরিণত হয়নি, এইডস হয়ে গেলে সেটা বিপদ। আগে এইচআইভি জীবাণুটা ঢোকে, তো সেটা তো টেস্টটা আগে করিয়ে নাও। টেস্টটা করালে যদি জেনে যাও সেই অনুসারে ওষুধপত্র শুরু হয়ে যাবে, তুমি বেঁচে যাবে। যা এত তাড়াতাড়ি তুমি মরবে না, বেঁচে যাবে। তো কি কামনা বাসনা যৌন সম্ভোগ একটা খুব সুন্দর জিনিস, আরামদায়ক জিনিস। এই আরামের পেছনেই বাঁশ আছে, খুব সাবধান। ওই জন্য বলছি না অত মজা করার দরকার নেই। আমি সিঙ্গেল ব্যাচেলার আছি, 1000টাকে বা আমি বিয়ের পর আর একজনের কাছে যাব, সাবধান। এইচআইভি এইডস এটা মাথায় থাকে।